আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের নবম পে স্কেল নিয়ে আজকে জরুরি বার্তা দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিব নবম পে স্কেল সম্পর্কে। যেখানে জানানো হবে নবম পে স্কেল চূড়ান্ত কার্যকর কবে থেকে শুরু হবে, নবম পে স্কেল নিয়ে মন্ত্রী পরিষদ থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে, নবম পে স্কেল অর্থমন্ত্রী কিভাবে দেখতেছেন এবং অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেলটি কিভাবে হ্যান্ডেল করবেন, কবে থেকে নবম পে স্কেলের বেতন ভাতা পাওয়া শুরু হবে এবং নবম পে স্কেল নিয়ে সর্বশেষ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি খুব সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তো নবম পে স্কেল নিয়ে মন্ত্রিসভায় আজকে নতুন একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তই প্রথমে জানিয়ে দিব, যেখানে দৈনিক শিক্ষা এখানে প্রতিবেদন দিয়েছে। দৈনিক শিক্ষা .com এর প্রতিবেদন থেকে বলা হয়েছে, মন্ত্রিসভার অনুমোদনের পরেই প্রজ্ঞাপন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর সার্বিক প্রভাব, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর ফলে সরকারের ব্যয় এবং মূল্যস্ফীতি উপর সম্ভাব্য চাপ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। সংস্থাটি পে স্কেল বাস্তবায়নে কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। তবে সরকার পুরোপুরি বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরবর্তী দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ খুঁজছে। প্রয়োজনে ধাপে ধাপে পে স্কেল কার্যকর বিষয়টি বিবেচনায় রয়েছে। 2015 খ্রিস্টাব্দে অষ্টম জাতীয় পে স্কেলের কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময় সরকারি চাকরিজীবীরা নিয়মিত ইনক্রিমেন্ট পেলেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নতুন পে স্কেলের দাবি ক্রমেই জোরালো হয়েছে। নবম পে কমিশন 2025 খ্রিস্টাব্দে জুলাই সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব হয়েছে। নতুন সরকারি দায়িত্ব নেওয়া গত 21 এপ্রিল নবম পে স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন হয়। ওই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। অর্থনীতিবিদ হিসাব প্রস্তাবিত বেতন কাঠামোর পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছিল। এদিকে নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশাও বেড়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি কবে উপস্থিত করা হবে, অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং শেষ পর্যন্ত কোন কাঠামোয় নতুন কার্যকর হবে তা এখনো মন্ত্রিপরিষদে সিদ্ধান্তের দিকে তাকিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়টি নিশ্চিত হতে পারছেন, যেখানে জানানো হয়েছে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেলটি চূড়ান্তর জন্য মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে চূড়ান্ত বৈঠকের পরে আপনাদেরকে চূড়ান্তভাবে ধার্য করা হবে
কবে দেওয়া হবে নবম পে স্কেল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হচ্ছে, কত শতাংশ ভাতা বৃদ্ধি পাবে, এই বিষয়টি এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।